হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে y2 নির্ণয় করতে বলা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো y2 মানে কি বোঝাচ্ছে না, y2 মানে হলো d স্কোয়ার বাই dx স্কোয়ার, বা একে আমরা এটাও বলতে পারি ddx অফ dy dx। আবার আমরা এই dy dx কে অনেক সময় y1 দ্বারা লিখি, অর্থাৎ dy1 dx। এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এখানে x এবং y দেওয়া আছে যারা t এর অপেক্ষক। তো আমাদের প্রথম কাজ হবে dx dt নির্ণয় করা। তো dx dt মানে দেখো a তো ধ্রুবক হওয়ার জন্য বাইরে থেকে গেল, তাহলে আমাদের এখান থেকে কি আসবে, অ্যাকচুয়ালি এটাকে আমরা এভাবে লিখতে পারি a ইন্টু ddt অফ t প্লাস 1/t। একবার t এর ডেরিভেটিভ হবে, একবার 1/t এর ডেরিভেটিভ হবে। আমরা এখান থেকে তাহলে কত পেয়ে যাবো, 1 মাইনাস 1/t স্কোয়ার, কারণ 1/t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে হবে মাইনাস 1/t স্কোয়ার। একইভাবে দেখো আমরা এখান থেকে কি পেয়ে যাব, দেখো আমাদের এখানে y দেওয়া আছে যেটা, তাহলে dy dt সমান কি হবে, a ধ্রুবক হওয়ার জন্য বাইরে চলে যাবে, তাহলে ddt অফ 1 মাইনাস t মাইনাস 1/t। তাহলে আমরা এখান থেকে a ইন্টু একবার এর ডেরিভেটিভ আর একবার ওর ডেরিভেটিভ হলে কত পেয়ে যাবে, এখান থেকে 1 মাইনাস 1 এটা 1 প্লাস হবে 1 প্লাস 1/t স্কোয়ার। তাহলে দেখো dx dt আমরা পেয়ে যাচ্ছি, dy dt পেয়ে যাচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে আমরা যে y1 এটা পেয়ে যাবো, y1 মানে কি dy dx, y1 মানে dy dx। তাহলে এটা মানে কি দেখো, dy dt বাই dx dt আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি dy dt বাই dx dt। ঠিক আছে, এবারে দেখো dy dt আমাদের যেটা দেওয়া আছে সেটা কি হবে না, a ইন্টু 1 প্লাস 1/t স্কোয়ার, আর dx dt টা কত না, a ইন্টু 1 মাইনাস 1/t স্কোয়ার। তো এরপরে আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে কি পেয়ে যাবো দেখো, ইকুয়াল টু a আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে আমরা লবে লসাগু করলে পেয়ে যাচ্ছি টি স্কোয়ার, এখানে আমরা পেয়ে যাচ্ছি টি স্কোয়ার প্লাস 1। একইভাবে হরে আমরা পেয়ে যাচ্ছি টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার। তো দেখো এই টি স্কোয়ার আর এই টি স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি, দেখো টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। তাহলে y1 যেটা আমরা dy dx লিখেছিলাম সেটা আমরা পেয়ে গেলাম কত, টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মাইনাস 1। তো এরপরে আমরা পেয়ে যাব কত, y2। y2 মানে কত না, y2 মানে হলো dy1 dx। অর্থাৎ আমাদেরকে অ্যাকচুয়ালি নির্ণয় কি করতে হবে এখানে না, ddx অফ টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। এটা সমান কি হবে দেখো, এটা সমান হবে ddt অফ টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিটি ডিএক্স। তো দেখো এখানে এই অংশটা তো আমরা ক্যালকুলেট করে নেব, আর এই যে ডিটি ডিএক্স এটা মানে কি হবে, ওটা বলছি, ওটা মানে হবে 1 বাই ডিএক্স ডিটি। আর অলরেডি দেখো আমরা ডিএক্স ডিটির মান শুরুতেই নির্ণয় করে রেখেছি, a ইন্টু 1 মাইনাস 1/t স্কোয়ার। ঠিক আছে, ওইটা আমরা এর পরের লাইনে ডিএক্স ডিটির জায়গায় পুট করে দেব। অর্থাৎ ডিএক্স ডিটির মান আমাদের কি দেওয়া ছিল, a ইন্টু 1 মাইনাস 1/t স্কোয়ার। তো এতটা তো আমাদের হয়ে গেল। এবারে আমরা এই অংশটা ক্যালকুলেট করি। এই অংশটা আমরা ক্যালকুলেট করলে কি পাবো দেখো, টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে এখানে, আর এখানটায় হবে টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিডিটি অফ টি স্কোয়ার প্লাস 1 মাইনাস টি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিডিটি অফ টি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2t প্লাস 0, আমরা যখন এখানে ক্যালকুলেট করে নেবো, মাইনাস টি স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা ক্যালকুলেট করে নিলে আমরা কত পেয়ে যাব, 2t মাইনাস 0। এবং আমাদের এখানে যেমন টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে থাকলো। এবারে জাস্ট আমাদের সব ভ্যালু চলে এসছে, আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করে যতটা সিম্পলিফাই করা যায় করব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেট করলে দেখো অ্যাকচুয়ালি এই 2t
এই অংশটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে কত পেয়ে যাবো দেখো 2t কিউব মাইনাস 2t। আবার এখানে গুণ করলে আমরা কত পেয়ে যাবো দেখো মাইনাস 2t কিউব মাইনাস 2t। আর এখান থেকে আমরা লসাউ করে নেব, তাহলে a ইন্টু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি টি স্কোয়ার মাইনাস 1, আর লসাগুর পর যে মানে হরে যে টি স্কোয়ার থাকবে সেটা লবে চলে আসবে টি স্কোয়ার আকারে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই অংশগুলো এই 2t কিউব এবং 2t কিউব কাটাকাটি হয়ে গেল, আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি মাইনাস 4t। আর দেখো এখানে টি স্কোয়ার তাহলে গুণ আছে মাইনাস 4t ইন্টু টি স্কোয়ার বাই আমরা কত পাচ্ছি দেখো টি স্কোয়ার মাইনাস 1 এর কিউব, কারণ এখানে এই যে স্কোয়ার আছে আর এখানে এই হরে টি স্কোয়ার মাইনাস 1 গুণ রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো ইকুয়াল টু ওকে। তো এরপরে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা এখান থেকে মাইনাস 4t কিউব বাই টি স্কোয়ার মাইনাস 1 এর হোল কিউব পাচ্ছি। তো এরপরে আমরা এটাকে আরো আরো এটাকে সিম্পলিফাই করব। দেখো আমরা যদি এই সরি এখানে একটা এ গুণ ছিল, এখানে একটা এ গুণ ছিল, এই এ এখানে একটা গুণ ছিল, সেটা এখানে মিস্টেক হয়ে গেছে। তো এরপরে আমরা কি করছি দেখো মাইনাস 4 যেমন আছে থাকলো, আমরা এই টি কিউবকে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি দেখো এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর কিউব বাই টি কিউব করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব ইকুয়াল টু মাইনাস 4 বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 বাই টি এর হোল কিউব হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো মাইনাস 4 বাই এ ইন্টু টি মাইনাস 1 বাই টি এর হোল কিউব। এবার দেখো এই যে নিচের যে এই অংশটা আমাদের প্রশ্নের শুরুতে দেখো দেওয়া ছিল y ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস 1 বাই টি। তাহলে আমরা এটাকে y আনার চেষ্টা করি, তাহলে আমাদেরকে এখানে দেখো যদি আমরা এ স্কোয়ার দিয়ে লবে গুণ করে দিই, তাহলে হরেও এ স্কোয়ার দিয়ে গুণ হবে, তখন আমাদের কি হবে এই এ স্কোয়ার এই এর সঙ্গে গুণ হয়ে কিউব হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এইরকম একটা অংশ পাবো। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে দেখো মাইনাস 4 স্কোয়ার বাই এ ইন্টু টি মাইনাস 1 বাই টি এর হোল কিউব আমরা পেয়ে যাবো এখান থেকে। তো জাস্ট আমরা লাস্ট স্টেপ আমরা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিচ্ছি 4 স্কোয়ার বাই এই সম্পূর্ণ অংশটা জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 4 স্কোয়ার বাই ওয়াই কিউব। তো আমাদের এখানে ওয়াই টুর যে মানটা চাওয়া হচ্ছিল সেটা হলো মাইনাস 4 স্কোয়ার বাই ওয়াই কিউব। ভিডঙ্গ.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।